আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গতকালকে ছাত্রদল সন্ত্রাসী ধারা হামলায় আহত প্রিয় দর্শক জুবায়ের এবং মোসাদ্দেক ভাইকে দেখতে হসপিটালে এসেছেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ভাই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তিনি সার্বিক খোঁজ খবর নিয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। প্রিয় দর্শক, জামাত নেতাদেরকে আরো বলিষ্ঠ ভূমিকায় আসতে হবে। শিবিরের উপর আক্রমণ অনেকই, ডাকসু নেতাদের উপর আক্রমণ অনেকই, এখানে আরো সোচ্চার হইতে হবে, কিছু বিক্ষোভ মিছিলও করতে হবে এবং তাদেরকে এমন ভাবে সাপোর্ট করতে হবে যে তারা নিজেদেরকে যাতে একা মনে না করে। যারা জুলাই যোদ্ধা আছে তাদের উপরে কোনো হামলা হইলেই সাথে সাথেই আপনার বিবৃতি দিতে হবে জামাতের পক্ষ থেকে। কিন্তু আমরা দেখতে পেয়েছি গতকালকে জামাতের বিবৃতি দিতে একটু লেট হয়েছে, এই জন্য কিন্তু অনেক সমালোচনা হয়েছে। তা আমি বলতে চাই, বিবৃতি সাথেই দিতে হবে, আন্দোলন এবং প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে এইসব জুলাই যোদ্ধারা যাতে মনে না করে যে আমরা একা হয়ে গিয়েছি। দেখেন, আজকে জামাত শিবির যে অবস্থানে এসেছে, এক সময় তাদের রাজনীতি করার সুযোগ ছিল না, অফিস বন্ধ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুযোগ করে দিয়েছে। এইসব জুলাই যোদ্ধাদের অসীম সাহস, অনেক ত্যাগের বিনিময়ে, জীবনের বিনিময়ে আজকে জামাত শিবির এই সুযোগটা পেয়েছে। অতএব তাদের সঙ্গে সবসময় জামাত শিবিরকে থাকতে হবে এবং কোনো কার্পণ্য দেখিয়ে অতি দ্রুত তাদের পাশে এসে দাঁড়াতে হবে। গতকালকে উচিত ছিল এই জুবায়ের এবং যখন আপনার এই মোসাদ্দেককে হামলা করা হয় তখন সাথে জামাত শিবিরের জেগে ওঠা এবং তখনই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে জুলাই যোদ্ধাদেরকে রাস্তায় নেমে আসা উচিত ছিল এবং এই থানা ঘেরাও করে ওইখানে যে সব ছাত্রদলের সন্ত্রাসী ছিল তাদেরকে পিটিয়ে ওইখান থেকে এই দুই ভাইকে উদ্ধার করা উচিত ছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রিয় দর্শক, সেই ধরনের দৃশ্য দেখতে পাই নাই। আমরা দেখতে পেয়েছি সেখানে ছাত্রদলের লোকজন মব তৈরি করলো, মারপিট করলো, সেখানে অবস্থান করলো, কিন্তু ছাত্রদল, ছাত্র শিবির, জামাত শিবির, এরপর সাধারণ শিক্ষার্থীরা, জুলাই যোদ্ধারা চুপ করে আছে। যদিও ইসলামী ছাত্র শিবির ডাক্তার বিপি সাদিক কামের নেতৃত্বে এবং সেখানে এসে তারা উদ্ধার করেছে, মিছিল করেছে, কিন্তু আমার মনে হয় এটা অনেক লেট হয়ে গিয়েছে এবং এটা খুব ঢিলে হয়েছে এবং কার্পণ্যতা দেখানো হয়েছে। আরো জোরালো ভূমিকা নিয়ে থানার সামনে আসার দরকার ছিল। আর পুলিশ প্রশাসন যে এখন বিএমপি প্রশাসনে পরিণত হয়েছে তার প্রমাণ হচ্ছে যে দেখেন কিভাবে সন্ত্রাসীরা থানার মধ্যে এসে মব তৈরি করলো, মারপিট করলো, পুলিশ প্রশাসন নীরব। তার মানে বুঝতেই পারতেছেন প্রিয় দর্শক, এই প্রশাসন দ্বারা বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া অসম্ভব। এই জন্য আমাদের নিজেদের জীবন রক্ষার্থে নিজেদেরকে এগিয়ে আসতে হবে। প্রশাসন বিএমপি প্রশাসন হয়ে দাঁড়িয়েছে। আমরা অনুরোধ করবো প্রশাসনকে, আপনারা বিএমপি প্রশাসন হয়ে যায়েন না। আওয়ামী লীগ প্রশাসন যারা হয়েছিল তাদের কিন্তু অবস্থান কিন্তু এখন বাংলাদেশে নাই, সব পালিয়েছে, জেল খাটতেছে। আপনারা যারা বিএমপি প্রশাসন হওয়ার চিন্তা করতেছেন, বিএমপির এজেন্ডা বাস্তবায়নে আপনারা মব কালচারকে আপনারা সায় দিচ্ছেন, শেল্টার দিচ্ছেন, সন্ত্রাসীদেরকে আপনারা থানার মধ্যে মব করার সুযোগ দিচ্ছেন, আপনাদের পরিণতি ভয়ঙ্কর হবে এক সময়, এটা লিখে রাখেন।